রাজ্যে স্বাস্থ্য দপ্তর থেকে ড্রাইভার পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে, স্বাস্থ্য পরিবহন ভবন থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে, এজিসি বোস রোড কলকাতা 7,14,000 থেকে নোটিশ পাবলিশড হয়েছে। এখানে নোটিফিকেশন মেমো নাম্বারটি শো করছে, ডেটেড 18/1/2024 তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট, এঙ্গেজমেন্ট টু পোস্ট ড্রাইভার পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে, 1 বছরের কন্ট্রাক্টে আপনাদের ড্রাইভার পোস্টের জন্য এই ভ্যাকান্সিটা পাবলিশড হয়েছে। প্রথমে চলে আসবো নেম অফ দ্য পোস্ট, সেটা হচ্ছে ড্রাইভার কন্ট্রাকচুয়াল। টোটাল ভ্যাকান্সি আছে 8টা শূন্যপদ এখানে দেওয়া আছে। মান্থলি স্যালারি এখানে মেনশন করা আছে 11,500 টাকা, এটা আপনাদের ফিক্সড স্যালারি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, টাইম টু টাইম যদি সেটা বাড়ায় সেক্ষেত্রে আপনারা সেটা কিন্তু স্যালারি বাড়বে। এখানে আছে পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট, 1 বছরের এঙ্গেজমেন্টে আপনাদের কিন্তু এটা নেওয়া হচ্ছে। এলিজিবিলিটি বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি সিটিজেন ইন্ডিয়ান অ্যান্ড শুড বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আপনারা হলে তবে আবেদন করতে পারবেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে এটা আবেদন করতে পারবেন। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে আপনাদের মিনিমাম 8 পাস যোগ্যতা হতে হবে। টেকনিক্যাল কোয়ালিফিকেশন মাস্ট বি প্রসেস ট্রান্সপোর্ট লাইসেন্স আপনাদের থাকতে হবে, ভ্যালিড ট্রান্সপোর্ট লাইসেন্স। এক্সপিরিয়েন্স বলা হয়েছে মিনিমাম 3 বছরের গাড়ি চালানোর আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। এজ লিমিট বলা হয়েছে 1/1/2024 তারিখ অনুসারে ম্যাক্সিমাম 25 বছর, মিনিমাম 25 বছর, ম্যাক্সিমাম 40 বছর। 25 থেকে 40 বছরের মধ্যে এজ লিমিট হলে আপনাদের আবেদন করতে পারবেন 1/1/24 অনুসারে। ডেসকেবল কোয়ালিফিকেশন ভ্যালিড হেভি প্রসেসিং ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ লাইট মোটর ভেহিকেলস বা হেভি মোটর ভেহিকেলসের যে ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। এই ক্রাইটেরিয়াটা থাকলেই আপনারা ড্রাইভার পোস্টের জন্য আবেদন করতে পারছেন। সিলেকশন প্রসিডিওর দেওয়া হয়েছে টেকনিক্যাল স্কিল অ্যান্ড ইন্টারভিউ, অর্থাৎ দুটো জিনিস হবে। ক্যান্ডিডেট সাবমিট ভ্যালিড অ্যাপ্লিকেশন, কল টেকনিক্যাল টেস্ট হবে এবং ইন্টারভিউ। টোটাল 50 মার্কসের পরীক্ষা, টেকনিক্যাল টেস্ট 30, ইন্টারভিউ 20। টেকনিক্যাল টেস্ট বলতে আপনাদের গাড়ি চালিয়ে দেখাতে হবে, এটা কিন্তু 30 মার্কসের পরীক্ষা, আর ইন্টারভিউ থাকবে 20। এর উপরে আপনাদের হবে, কোনো রকম রিটেন এক্সামিনেশন কিন্তু এখানে বলা হয়নি। এবার চলে আসবো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনারা আবেদন করবেন। আবেদন করবার জন্য প্রেসক্রাইব ফরম্যাট দেওয়া হয়েছে, সেই ফরম্যাটটা A4 সাইজ পেজে আপনাদের প্রিন্ট আউট করতে হবে। wbhealth.gov.in এর ওয়েবসাইটেও পাবেন সেই ফর্মটা। আর ফর্মের সাথে আপনাদের ফরম্যাট দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড সমস্ত ডকুমেন্টস, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এগুলো দিতে হবে, পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, সেলফ অ্যাড্রেস, নিজেদের অ্যাড্রেস প্রুফ দিতে হবে, যেটা আমি আপনাদেরকে বললাম, ব্যাংকের পাসবই সঙ্গে দেবেন। এর সঙ্গে বার্থ প্রুফ হিসাবে আপনাদের কিন্তু বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট এগুলো দিতে পারেন। টেকনিক্যাল কোয়ালিফিকেশানের ডকুমেন্টস যদি থাকে কিছু দেবেন, ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের দিতে হবে, আর 1 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপনাদের দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে দিয়ে আবেদন করবেন। ফর্মটি কোথায় পাঠাবেন, এখানে ড্রপ বক্সে ফেলতে বলা হয়েছে, সেটা হচ্ছে স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন, স্বাস্থ্য পরিবেশ ভবন, 142 এজিসি বোস রোড কলকাতা 7,14,000। এই অ্যাড্রেসে ড্রপ বক্সে আপনাদের ফর্মটি কিন্তু ফেলতে বলা হয়েছে। নট বাই পোস্ট অর এনি মিনস, অর্থাৎ কোনো রকম পোস্টে কিন্তু পাঠালে আপনাদের ফর্ম হবে না, শুধুমাত্র ড্রপ বক্সেই ফেললে ফর্ম কিন্তু গ্রাহ্য হবে। খামের উপরে বড় করে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট ড্রাইভার কন্ট্রাকচুয়াল 2024, এটা কিন্তু লিখতে হবে। সাবমিশন অ্যাপ্লিকেশন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন করবার লাস্ট ডেট মেনশন করা হয়েছে 7/2/2024 তারিখ, এর মধ্যে আপনাদের ফর্মটি কিন্তু জমা করতে হবে, ফেব্রুয়ারি মাসের 7 তারিখের মধ্যে। এবার পরের পেজে চলে আসবো, এখানে আসলে দেখবেন 2টো পেজের ফর্ম দেওয়া আছে এই পিডিএফের মধ্যে। পিডিএফটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য। পিডিএফ থেকে 2টো পেজ, 3 নম্বর 4 নম্বর পেজ ডাউনলোড করে নেবেন, করে নিয়ে প্রিন্ট আউট করে নিয়ে ফর্ম ফিল আপ করে ডকুমেন্টস সহ আপনার ড্রপ বক্সে গিয়ে ফর্মটি জমা করবেন। যে অ্যাড্রেসে বললাম সেই অ্যাড্রেসে গিয়ে জমা করতে হবে। তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর এরকমই নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।